প্রিয় ভাইরা আমার, আপনার আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা যেদিন বিজয় করলেন, সেদিন ১০০ লক্ষ সাহাবীর সামনে আপনার আমার নবীজি যখন বিদায় হজের ভাষণ দিতে লাগলেন, সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের একখানা আয়াত নাযিল করলেন। বলি সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের আয়াতখানা নাযিল করে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। নবীজিকে সেদিন জানালেন, নবী, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আল্লাহ তাআলা ইসলাম ধর্মের প্রধান দিদার হিসাবে আপনাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি, ইসলাম ধর্মের দাওয়াত মানুষের মাঝে দেওয়ার জন্য। গোটা পৃথিবীর জমিনে ইসলাম অপূর্ণাঙ্গ ছিল। দীর্ঘ কয়েক বছরের ব্যবধানে আপনি চেষ্টা যখন চালিয়েছেন পৃথিবীর জমিনে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাধ্যমে ইসলাম ধর্মকে সম্পূর্ণ করে নিলাম, পরিপূর্ণ করে নিলাম। ওয়াতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার বান্দার উপরে ইসলাম ধর্ম আমি আল্লাহ তাআলা দান করলাম। এটা একটা নেয়ামত। কথা বলেন, এটা কি? আমরা যে মুসলমান হলাম, এটা একটা নেয়ামত। এই নেয়ামত দান করেছেন কে? আজ পৃথিবীর জমিনে একজন মুসলমান দুনিয়ার জমিন থেকে যখন মারা যায়, কত সুন্দর করে তাকে দাফন কাফন করানো হয়, সুন্দরভাবে নতুন কাপড় তাকে পরানো হয়, আত্মীয় স্বজন সবাই মিলে এসে তাকে সামনে রেখে সুন্দরভাবে জানাজার নামাজ দেয়, আতর সুগন্ধি ব্যবহার করে, দোয়া পড়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে একজন মুসলমানকে কবরে রাখে। অথচ আপনি হিন্দু ধর্মের দিকে তাকান, তাদেরকে বরংস কাপড় চোপড় কিছুই দেওয়া হয় না, বরংস তাদেরকে দুর্গা খোলা নাকি যেন বলে, সেখানে গিয়ে তাদেরকে আগুনে পুড়িয়ে দেয়। কথা বলেন, ঠিক কি না? ইসলাম ধর্ম কত শান্তির ধর্ম। এই ধর্মে আপনি মুসলমান, কত সুন্দরভাবে আপনাকে দাফন কাফন করা হয়। বরংস ভিন্ন ধর্মগুলোর দিকে যদি তাকান, দাফন কাফন তো দূরের কথা, বরংস আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়। পৃথিবীর জমিনে যদি তাদেরকে আগুনের মধ্যে পোড়ানো হয়, তো তারা এই দুনিয়ার জমিনে যে মুশরিক ছিল, আল্লাহ তাআলার বিধানের পরিপন্থী কাজ করেছিল, বলেন তো এই আযাব কবরের মধ্যে দুনিয়া থেকে বেশি না কম? কথা বলেন, বেশি না কম? দুনিয়ার জমিনে অন্যায় অপরাধের কারণে তাদের আযাব পরকালীন জগতে বাড়বে নাকি কমবে? অথচ একজন মুসলমান যদি ইসলাম অনুযায়ী চলতে পারে, কোরআন ও হাদিসের কথাগুলো সে মানতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের মেহমানদারির জন্য জান্নাতকে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। ইসলাম ধর্ম কত শান্তির ধর্ম। এই ধর্ম পালন করে যদি কোনো মানুষ মারা যায়, লোকটার মৃত্যুর পরে সুন্দরভাবে তাকে দাফন কাফন করানো পর্যন্ত শেষ নয়, বরঞ্চ পরকালীন জগতে জান্নাতে তাকে মেহমান হিসেবে গ্রহণ করে নেবেন কে? সবাই বলেন, গ্রহণ করে নেবেন কে?